আমার নাম ইয়াসিন হলদার। আমি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ এর একজন কর্মী। আমি নিজেও একজন আউটসোর্সিং কর্মী। আপনারা জানেন 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠন হয়েছে, তারপরে আমরা ঢাকায় দুটো প্রোগ্রাম করি আমাদের মৌলিক কিছু দাবি নিয়ে। আমরা সরকারি প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে ঠিকাদার কর্তৃক নিয়োগকৃত কর্মচারী, সরকার আমাদেরকে নিয়োগ দেয় ঠিকাদারের মাধ্যমে। আমাদের যে প্রাপ্য সুযোগ সুবিধা সরকার কর্তৃক নির্ধারণ করা থাকে, আমরা অনেক অংশেই সেই সুযোগ সুবিধা পাই না। সরকার আমাদের জন্য বেতন রাখে 16,500 সামথিং, আমরা বেতন পাই 6 থেকে 8,000 টাকা। বাদবাকি টাকাটা এই মধ্যশক্তিভোগী এই ঠিকাদার বাহিনী নিয়ে যায়। এই ঠিকাদার কারা? ভাই এক সাইড শোনা যাচ্ছে? বিগত সরকারের সময় সরকারের নিয়ন্ত্রিত কিছু লোকজন এই ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছিলেন। আপনাদেরকে আরো কিছু তথ্য জানিয়ে রাখি, আমাদের এই খুলনাতে যত সরকারি প্রতিষ্ঠান আছে, এর সিংহভাগ প্রতিষ্ঠানে 16 থেকে 18 মাসের বেতন বকেয়া আছে। সরকার ঠিকই বেতন দিচ্ছে, কিন্তু এই সকল সাধারণ কর্মচারীদের কিন্তু বেতন দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কারণ এদেরকে যদি বেতন না দেওয়া হয়, সেক্ষেত্রে কোনো জবাবদিহিতা নাই, কেউ জবাব চায় না, আর এদের পক্ষেও কথা বলার মতো কেউ নাই। এই অর্থে কিন্তু তাদেরকে বেতন দেওয়া হয় না, তাদেরকে অন্য অন্য সুযোগ সুবিধা দেওয়া হয় না। আমাদের বিগত যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে আমরা যখন ঢাকা যাই, আমাদের এই পার্শ্ববর্তী খুলনা মেডিকেল কলেজ আমাদের সাথে যোগ দেয়, কিন্তু ঠিকাদারের বাহিনী আমাদের খুলনা মেডিকেল কলেজের যেসব নেতৃবৃন্দু ঢাকা অবস্থান করে, তাদের নামে মামলা ঢুকে দেয়। আমরা তো গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা নিজেরাই পেট চালাতে পারি না, আমরা এসব মামলা কিভাবে ফেস করব? আমরা যখন ঢাকায় আরও প্রোগ্রাম করি, তখন সরকার আমাদেরকে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা জুনায়েদ সাকি ভাই যখন আমাদের সাথে একত্রতা প্রকাশ করে, এরপরে সরকার পিছু হটে এবং আমাদের সাথে কথা বলার চেষ্টা করে। আমাদের সাথে তার মাধ্যমে কথা হয়েছে, আমরাও কিছু কথা বলেছি। হয়তো সামনে একটা সমাধান আসবে, তিনি আমাদের জন্য একটা জোরালো ভূমিকা রাখবেন। আর আমি ভাইকে উদ্দেশ্য করে বলবো, আমাদের এই খুলনায় ডিসেম্বর নাগাদ সিংহভাগ কর্মচারীর চুক্তির মেয়াদ শেষ হবে এবং তাদেরকে বের করে দেবে। তারা কর্মস্থান ছাড়ার জন্য ঠিকাদারের বাহিনী অলরেডি নানাভাবে চাপ দিচ্ছেন। আপনি এই বিষয়গুলো বিনয়ের সাথে দেখবেন। ধন্যবাদ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।